আজকের বিষয় মাত্র 10 সেকেন্ডে মেয়ের মস্তিষ্কে ঢুকে পড়ো। নারী মনের গোপন রহস্য। কখনো কি তুমি ভেবেছ কোনো এক মেয়ের চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে এই মেয়েটার মধ্যে কিছু একটা আলাদা আছে? তার চোখে এমন একটা গভীরতা, এমন এক প্রশান্তি যেন সময় থেমে যায়। তুমি তাকিয়ে আছো, কিন্তু সে হাসল কিনা তাও মনে নেই। তবুও তোমার ভেতরটা কাঁপছে, যেন মস্তিষ্ক নয়, হৃদয় তার সাড়া দিয়েছে। কেন এমন হয়? কেন কোনো মেয়ে আমাদের জীবনে এসে এক মুহূর্তেই সব কিছু পাল্টে দেয়? তার কোনো কথা, কোনো দৃষ্টি, কিছু একটা থেকে যায় মনে, যেন অবচেতনে ঢুকে পড়ে। তুমি ভাবো হয়তো কাকতালীয়, কিন্তু না, এটা কাকতালীয় নয়। এটা হচ্ছে নারী মনের জগৎ, একটা এমন রাজ্য যেখানে প্রবেশ করতে গেলে চেহারা নয়, টাকা নয়, লাগে অনুভূতির সঠিক ছোঁয়া। প্রত্যেক মেয়ের ভিতর একটা ছোট্ট গল্প লুকানো থাকে, কখনো ভাঙা বিশ্বাসের, কখনো হারিয়ে যাওয়া ভালোবাসার, আবার কখনো নিজের পরিচয় খোঁজার। তুমি যদি সেই গল্পটা বুঝতে পারো, যদি তুমি তার মনের ভাষা শুনতে পারো, তাহলেই শুরু হবে আকর্ষণের আসল সূত্র। কারণ নারী মস্তিষ্ক তোমার চেহারা নয়, তোমার ভাইব অনুভব করে। তোমার চোখের দৃঢ়তা, কণ্ঠের শান্তি, হাসির গভীরতা, এগুলোই তার মস্তিষ্কে সিগন্যাল পাঠায়। মেয়েরা কখনো বলে না, কিন্তু তারা অনুভব করে কে তাকে সত্যিকারে বোঝে আর কে শুধু তার দিকে তাকিয়ে থাকে। যখন তুমি কথা না বলেও বোঝাতে পারো যে তুমি তাকে বিচার করছো না, বরং বুঝতে চাও, তখনই শুরু হয় আকর্ষণের অদ্ভুত রাসায়নিক প্রতিক্রিয়া। নারীর মস্তিষ্ক তখন নিঃশব্দে এক প্রশ্ন করে, এই মানুষটার ভেতরে কি আছে? এই প্রশ্নটাই তার আকর্ষণের শুরু। তোমার চোখের স্থিরতা, তোমার কণ্ঠের শান্তি আর তোমার উপস্থিতির কম্পন, এগুলোই বলে দেয় তুমি ভয় পাও না, তুমি শুধু থাকতে জানো। আর মেয়েরা এমন পুরুষের কাছেই নিরাপদ অনুভব করে যে থাকতে জানে, দৌড়াতে নয়। যদি তুমি এখনও এখানে শুনছ, তাহলে একটা কথা মনে রেখো, এই গল্পটা এখানেই শেষ নয়। এরপর তুমি জানতে চলেছ কিভাবে নারী মনের গভীরে প্রবেশ করা যায়, যেন সে নিজেও বুঝতে না পারে কেন তোমার দিকে টানছে তার মস্তিষ্ক। কল্পনা করো, একটি মেয়ে, একজন মানুষ তার দিকে তাকিয়ে আছে, মাত্র 10 সেকেন্ড। তুমি হয়তো ভেবেছ এত ছোট সময়ের মধ্যে কী প্রভাব পড়তে পারে, কিন্তু মনোবিজ্ঞান বলে প্রথম 10 সেকেন্ডই সবচেয়ে শক্তিশালী সময়। এখন দেখো তুমি কি করছো সেই মুহূর্তে। চোখ শুধু দেখার যন্ত্র নয়, চোখ মন ও আত্মার দরজা। যখন তুমি সরাসরি চোখে চোখ রাখো, ভয় বা চাপ ছাড়া, তখন মেয়ের মস্তিষ্কে নিঃশব্দে সিগন্যাল যায়, এই মানুষ নিরাপদ। চোখে ছোট্ট আলো, বিন্দুমাত্র হ্রাস বা জাজ না করা, এই ছোট্ট জেস্চার মেয়ের সাবকনশাসে প্রভাব ফেলে। কণ্ঠের পিচ, রিদম, কনফিডেন্স, এগুলো বোঝায় তুমি শান্ত কিনা। দ্রুত বা উচ্চ ভলিউম মেয়েকে সতর্ক করে। মৃদু, স্থির, কন্ট্রোলড ভয়েস মুহূর্তেই ট্রাস্ট তৈরি করে। প্রেজেন্স মানে শুধু ফিজিক্যাল নয়, ইমোশনাল প্রেজেন্স। তুমি যেখানে থাকো সেখানেই একটা সাটেল এনার্জি হয়। মেয়ের সাবকনশাস এই এনার্জি অনুভব করে, আমি তার কাছে সেফ। এটি দেখাতে কোনো ফ্ল্যাশি কাজ লাগে না, শুধু কোয়াইট কনফিডেন্স যথেষ্ট। মেয়েরা আকর্ষিত হয় মিস্ট্রিতে। সব খুলে বলা নয়, কিছুটা রহস্য রাখো। ছোট জেস্চার, হাসি, হালকা টিজিং সাবকনশাসে কিউরিওসিটি তৈরি করে। কিউরিওসিটি ইকুয়ালস টু অ্যাট্রাকশন। এখন ভাবো, তুমি শুধু চোখে চোখ রাখলে, মৃদু হাসলে আর নিজের প্রেজেন্স দেখালে, 10 সেকেন্ডেই মেয়ের মস্তিষ্কে কিছু রাসায়নিক পরিবর্তন শুরু হয়। ডোপামিন রিলিজ, সাটল অক্সিটোসিন রেসপন্স, কিউরিওসিটি স্পাইক। এটাই হচ্ছে সেই অদৃশ্য সেতু যা নারীর মনের গভীরে প্রবেশের প্রথম ধাপ। মনে রেখো, এখানে ইন্টেন্সিটি নয়, সাটলটি কাজ করে।
যদি তুমি ওভারডু করো, সাবকনশিয়াস ডিস্ট্রাস্ট তৈরি হবে। যদি তুমি ব্যালেন্সড সাটল সিগন্যাল দাও, সাবকনশিয়াস অ্যাট্রাকশন ন্যাচারালি তৈরি হয়। যখন তুমি চোখে চোখ রাখো, মৃদু হাসো আর নিজের প্রেজেন্স দেখাও, মেয়ের মস্তিষ্কে নিঃশব্দে ট্রাস্ট তৈরি হয়। মিস্ট্রি রাখো, সব খুলে বলো না। হালকা টিজিং, সাটল জেস্চার, এগুলো সাবকনশিয়াস কিউরিওসিটি বাড়ায়। মনে রেখো, ইন্টেন্সিটি নয়, সাটলটি কাজ করে। প্রথম 10 সেকেন্ডেই অ্যাট্রাকশন শুরু হয়, যা মেয়ের মনের গভীরে ধীরে প্রবেশ করে। এটাই সেই অদৃশ্য সেতু যা তোমাকে তার মনের কাছে এনে দেয়। তাহলে এখন আমরা পর্ব 3-এ যাব, যেখানে সম্পূর্ণ আকর্ষণ, অনুভূতি এবং আবেগ ভরা গভীর বার্তা থাকবে, যেন ভিডিও শেষ হলে দর্শক মনে রাখে, নারীর মন বোঝার সত্যি গভীর রহস্য আছে।